মানুষকে শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, হয়তো তোমার একটু সাহায্য হতে পারে। রায় শোনানির আগেই ছবিটা এঁকেছিলাম, ভেবেছিলাম সবাই তাকে ভুলে গিয়েছে, কিন্তু রায় শোনানোর পরও আমি একটা জিনিস নিয়ে খুবই অবাক, যে বাকি তিনজন খালাস পেল কিভাবে। আচ্ছা চলুন আজ একটা ছবি আঁকি। অনেক দিন ধরে এই ছবিটা আঁকার কথা ভাবছিলাম, কারণ নেট পাড়ায় তো সান্ডা, তারপর হচ্ছে মামুন লায়লা, এইসব নিয়ে তোলপাড়, আমার নিউজ ফিড এসবে ভরে গিয়েছে। কিন্তু আমি ভাবছিলাম, কেউ কি এই মেয়েটার কথা মনে রাখেনি? মেয়েটার কথা কি কেউ মনে রাখেনি? আচ্ছা, এই ছবিটা আমি যে আঁকছি, এটার সাথে সাথে তোমরা মানুষ কিভাবে আঁকতে হয় তারও একটু ধারণা হয়তো পেয়ে যাবে যদি প্রথম দিক থেকে একটু দেখো। কারণ আমি মানুষের শরীরের আকৃতি যেভাবে আঁকে সেইভাবে প্রক্রিয়াটা অনুসরণ করে আঁকার চেষ্টা করেছি। আর মেইন কথা হচ্ছে এটা না, মেইন কথা হচ্ছে আমি এটা আঁকছিলাম একটা প্রতিবাদ হিসেবে, যে কেউ তাকে মনে রাখেনি অথবা তার খুনিরা বিচার পাবে কিনা সেই প্রতিবাদ হিসেবে ছবিটা আঁকার চেষ্টা করেছিলাম। ছবিটা আঁকার পরের দিনই আমি দেখলাম যে রায় শোনানো হয়েছে, প্রধান যে আসামি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু বাকি তিনজনকে খালাস করে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় বাকি তিনজনও তো সমান অপরাধী, তাদের কেন খালাস হলো? তাদেরও তো সাজা হওয়ার প্রয়োজন ছিল। মৃত্যুদণ্ড না হোক, অন্য সাজা হোক, কারাদণ্ড হোক অথবা অন্য কোনো সাজা অথবা কারাবাস হোক, কিছু মাস কিছু বছর, একদম খালাস কিভাবে পেলো? ওরা তো সমানভাবে অপরাধী। মেয়েটা একদম মারাই গিয়েছে শেষ পর্যন্ত সহ্য না করতে পেরে। কি নির্মম অত্যাচার করা হয়েছিল ওর উপর, কিভাবে ওই তিনজন খালাস পেল, কিভাবে তার নির্দোষ হলো, আমি সেটাই বুঝতে পারলাম না। কেউ যদি এই শুনানি সম্পর্কে একদম পুরোপুরিভাবে জেনে থাকেন ওই তিনজন আসলেই নিরপরাধ কিনা আমাকে একটু জানাবেন, কারণ আমার সত্যিই ভালো লাগছে না।